কিন্তু আমার মালিকের দিক তাকাইয়া দেখো, আমার মালিকে কত সুন্দর সুন্দর নিয়ামত। আমার মালিকে যদি একবার বলতো, ও ফেরেশতা ভালো করে শোনো, ওই নাফরমান বেনামাজি বেঈমান ওই আব্দুল কারিম ফজর পড়ে নাই, ওর রিজিক বন্ধ করে দাও, ওর অক্সিজেন বন্ধ করে দাও, বান্দা পালাইতে পারবি না, বাঁচতে পারবি না, কোথাও যাইতে পারবি না। আমার আল্লাহ তাআলা তোমাকে যদি 3-4 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, বাঁচতে পারবি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে একবারের জন্য বলে নাই বান্দা, একবারের জন্য বলে নাই বান্দা তুই নামাজ পড়ো নাই, তোর রিজিক বন্ধ করে দিলাম, তুই নামাজ পড়ো নাই, তোর অক্সিজেন আমি বন্ধ করে দিলাম। আমার মালিকে যদি অক্সিজেন বন্ধ করে দিত, আমাদের করার কিছু থাকবে নাকি বলেন? আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসানান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসানান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি যে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত কিছু করবা, দুনিয়াতে যত কিছু করবা সব আমি রবের খুশি করার জন্য করবা। আল্লাহ তাআলার খুশির জন্য সব কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার খুশির জন্য সব কিছু করতে হবে। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য আমরা সব করব ইনশাআল্লাহ। যত কিছু করব সব কিছু আল্লাহ তাআলার জন্য করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে আরেকখানা হাদিস তেলাওয়াত করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেব। বান্দা তুমি কত টাকার মালিক, আমি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করব না।
এ বান্দা তুমি কি চেয়ারম্যান না এমপি না মন্ত্রী, এটা আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব না। আমি আল্লাহ জিজ্ঞাবো বান্দা তুমি ইমানদার কিনা, তুমি মুমিন কিনা, তুমি নামাজ পড়েছো কিনা। তুমি যদি নামাজ পড়ো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ তাআলা পবিত্র এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 বেলা 5 বার আমাদেরকে ডাকেন। ফজরের সময় আমার আল্লাহ আওয়াজ দিয়া মুয়াজ্জিনের মাধ্যমে, আজানের মাধ্যমে বলে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, নামাজে যাই না। আল্লাহ তাআলা এরপরেও আমাদের রিজিক বন্ধ করে নাই। আল্লাহ তাআলা এরপরে জহরে ডাকলেন, বান্দা আয় আয়, ফজরে আসো নাই, জহরে আসো। জহরে আসো নাই, আসরে আসো নাই, মাগরিবে আসো বান্দা, মাগরিবেও আসো নাই, ইশারের সময় আসো। এভাবে আল্লাহ তাআলা 5 বার করে আমাদেরকে নামাজের জন্য ডাকে। আমরা নামাজে যাই না। এরপরে আল্লাহ তাআলা যখন রাত গভীর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, এ বান্দা তোরে 5 বার আমি ডাকছি, তুই 5 বার তোরে ডাকার পরে তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিলি না। এইবার প্রথম আসমানে আমার রব এসে যায়। আমার রব এসে ডাক দিয়া বলে, বান্দা তোমার কি প্রয়োজন, তুমি কি চাও বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি সব কিছু দিয়ে দেব। বান্দা তোমার রিজিকের অভাব, রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। বান্দা তোমার টাকা পয়সার দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানায় দেব। এতবার ডাকার পরেও আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই না। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে আমি এত সুন্দর করে বানাইলাম, আসমান জমিন কত কিছু আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার কোনো মাখলুক এত সুন্দর করে বানাই নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর মা তোরে লালন পালন করে নাই, তোর মা তোরে বানায় নাই, তোর মা তোরে সৃষ্টি করে নাই। এরপরেও তোর মারে মা কইয়া ডাক দাও, তোর মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়। তোর বাবারে বাবা কইয়া ডাক দাও, তোর বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়। এ বান্দা তুই কি জানো রে বান্দা, জানো আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম, রিজিক দিয়া বানাইলাম, লালন পালন করলাম। এরে বান্দা কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে বানাইছি, এরপর আমি আল্লাহরে তুমি ডাকো না, আমি আল্লাহরে তুমি কেন ডাকো না? তোমার মা পাইয়া তুমি আমি মালিক রে ভুলে গেছো। তোমার মা রে মা কইয়া ডাক দাও, তোমার মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। তোমার বাবারে তুমি বাবা কইয়া ডাক দাও, তোমার বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়। এই বান্দা তুমি কি জানো, আমি মালিক রে যদি একবার তুমি মাওলা বলিয়া ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যাইতো। এই উসিলা করে বান্দা তুই যখন আমি আল্লাহরে ডাকতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইতো। এই ঠান্ডা হওয়ার কারণে তোর জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিতাম। এরে নবীর উম্মতের দল,
আজকে বান্দা বান্দি যখন দুনিয়ার সম্পদ পাওয়ার পর টাকা পয়সা পাওয়ার পর মালিকরে ভুলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব নিবেন, এরপরে আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, একজন পয়গম্বর আছে, তার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব পয়গম্বরকে আমার মালিক তার পাশের সিটে বসাবেন, বসাইয়া কিয়ামতের ময়দানে বিচার করবে। কোন নবী? আইয়ুব নবী। কইসে আইয়ুব নবী? দুনিয়ার মধ্যে আইয়ুব পয়গম্বরের নাম শুনেছি, দেখিও নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাশের সিটে বসায় বিচার করবেন, আর বলবে, ও বেনামাজিরা, এদিকে আসো, এদিকে আসো, তোমরা নামাজ পড়ো নাই কেন? বলবে, ইয়া রব্বুল আলামিন, ও দয়ার মালিক আমার আল্লাহ, নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম। রোজা রাখো নাই কেন? কয় দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম। বান্দা নামাজও পড়লা না, রোজাও রাখলা না, শুধু উজুহাত আর উজুহাত, অসুস্থ ছিলাম। এ কথা যখন বলবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কয়দিন অসুস্থ ছিলা? কয় 1 মাস। কেউ বলবে 2 মাস, কেউ বলবে 1 বছর, কেউ বলবে 2 বছর। আমার দয়ার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, তুমি 1 মাস অসুস্থ ছিলা, এর কারণে তুমি নামাজ পড়ো নাই। 1 মাস অসুস্থ ছিলা, 1 বছর 2 বছর অসুস্থ থাকার কারণে তুমি নামাজ পড়লা না, রমজান মাসে রোজাও রাখলা না। আমার পাশে ডান পাশে যিনি বসা আছেন, তারে কি চেননি? কয় না, চিনি না। কয় দুনিয়ার মধ্যে আইয়ুব পয়গম্বর নাম শুনেছো? কহা শুনেছি। আমার ডান পাশে যিনি বসা, এনার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 18 বছর অসুস্থ ছিলেন। কয় বছর? 18 বছর অসুস্থ ছিলেন। আইয়ুব পয়গম্বর 18 বছর অসুস্থ ছিলেন। এরপরও আমার মালিক রে ভুলে নাই, আমার মালিক রে ভুলে যায় নাই। আরে বান্দা, তুই কি অসুস্থ হয়ে গেছো আর মালিক রে ভুলে গেছো? এরে বান্দা, তুই কি জানো না আমি আল্লাহ কত সুন্দর করে নেয়ামত দিয়ে তোমারে বানাইছি। এই বান্দা, তুমি একটু আল্লাহ তাআলার সৃষ্টির দিকে একটু খেয়াল করে দেখো। আল্লাহ তাআলা কত সুন্দর জিনিস বানিয়েছেন, কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর খাবার। বান্দা, এত সুন্দর সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে বান্দা, তুমি গরুর গোশত তোমার কাছে ভালো লাগে না, তুমি উটের গোশত খাও। উটের গোশত ভালো লাগে না, তুমি দুম্বার গোশত খাও। দুম্বার গোশত ভালো লাগে না, তুমি হাঁসের গোশত খাও। এরকম করে করে কয়েক প্রকারের আইটেমের গোশত আমার আল্লাহ দিয়ে দিলেন। আরে বান্দা, তুমি কি তাকাইয়া দেখছো? তুমি কি নিয়ামতের দিক দেখেছো রে বান্দা? ওই যে নদীর মধ্যে দেখা যায়, সাগরের মধ্যে কত সুন্দর কত প্রজাতির মাছ আমার আল্লাহ বানাইছেন। এত সুন্দর মাছ। বান্দা, তুই কি মাছ খাবি? তোমার যেটা পছন্দ সেইটা খাও। বড় মাছ খাবি না ছোট মাছ? ইলিশ মাছ খাবি না পাঙ্গাস খাবি না কি খাবি? আমার আল্লাহ তাআলা অনেক রকমের অনেক প্রজাতির মাছ আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বান্দা, তোমার যেটা পছন্দ হয়, এই বান্দা তুমি এইটা খাও। আর একমাত্র খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আমি মালিক রে শুকরিয়া আদায় করো, আমার মালিকের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এত নেয়ামত দিলাম, এই নেয়ামতগুলা খাওয়ার পর আমি আল্লাহ নিষেধ করি নাই যে তোমার নেয়ামত দিলাম না। কারণ আমার মালিকে যে পরিমাণ দয়া, আমার মালিকের যে পরিমাণ দয়া, বান্দা ফজর পড়ো নাই, এরপরে আমাদের রিজিক কখনো বন্ধ হয় না। হয় না কি বলেন? জহর পড়ি নাই, রিজিক বন্ধ হয় নাই। সাধারণত তাকায় দেখেন, সন্তান বাবা মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। একজন বাবা মা তার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে।
কলিজা দিয়ে ভালোবাসার পরেও সন্তান যদি একটু অন্যায় করে ফেলায়, একবার দুইবার তিনবার চারবার এভাবে যদি কথা না শোনে, পাঁচবারের বেলায় কয় যা তোরে বিদায় করে দিলাম, তোর মতো বেয়াদব সন্তানের দরকার নাই, আজকেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, খানা দানা বন্ধ হয়ে গেল, একটু কথা না শুনলে মায়ে কয় তোরে খাবার দেব না। কিন্তু আমার মালিকের দিক তাকাইয়া দেখো, আমার মালিকে কত সুন্দর সুন্দর নিয়ামত। আমার মালিকে যদি একবার বলতো, ও ফেরেশতা ভালো করে শোনো, ওই নাফরমান বেনামাজি বেঈমান ওই আব্দুল কারিম ফজর পড়ে নাই, ওর রিজিক বন্ধ করে দাও, ওর অক্সিজেন বন্ধ করে দাও, বান্দা পালাইতে পারবি না, বাঁচতে পারবি না, কোথাও যাইতে পারবি না। আমার আল্লাহ তাআলা তোমাকে যদি 3-4 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, বাঁচতে পারবি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে একবারের জন্য বলে নাই বান্দা, একবারের জন্য বলে নাই বান্দা তুই নামাজ পড়ো নাই, তোর রিজিক বন্ধ করে দিলাম, তুই নামাজ পড়ো নাই, তোর অক্সিজেন আমি বন্ধ করে দিলাম। আমার মালিকে যদি অক্সিজেন বন্ধ করে দিত, আমাদের করার কিছু থাকবে? থাকবে নাকি বলেন? থাকবে নাকি বলেন? কি দয়ার মালিক আমার আল্লাহ! আমার আল্লাহ এত কিছু সুন্দর করে বানানোর পরেও আমার মালিকে বলছে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা কি পরিমাণ আমার আলোচনা হলো নিয়ামতের উপর আলোচনা, নিয়ামত সম্পর্কে আলোচনা। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিলেন। আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদেরকে যদি বলা হয় ভাই আপনার একটা হাত দেন, 1 লক্ষ টাকা দেব, দিবে নাকি? কেন দিবে না? যার হাত নাই সে বোঝে হাতের কি মূল্য। আপনাদেরকে যদি বলা হয় ও ভাই তোমাকে 2 লক্ষ টাকা দেব, তোমার একটা শরীর থেকে একটা কিডনি দিয়ে দাও, দিবেন না? কেন? আমার কিডনির বড় প্রয়োজন। আমার মালিকে তোমার হাত দিলেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কিডনি দিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। বিনিময় কি কোনো টাকা পয়সা নিছে নাকি? 1 টাকাও নেয় নাই। কি দয়ার মালিক আমার আল্লাহ তাআলা! তুমি যে বান্দা ফজর না পড়ে ঘুমায়া যাও, যখন না পড়ে ঘুমায়া যাই, ঘুমায়া গেলা, আসর না পড়ে তুমি ঘুরে বেড়াও, ফজরের নামাজ পড়ো না, ঈশা পড়ো না, এই যে নামাজ না পড়িয়া বান্দা তুমি যে এই রকম করে ঘোরো, আমার মালিকে যদি একবার বলতো রে ফেরেশতা ওর পায়ের মধ্যে একটা বাড়ি দিয়ে ওর পাটা লুলা করে ফেলো, উপায় আছে নাকি? এই জন্য বান্দা আমার আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে আমাদেরকে বানিয়েছেন। কি সুন্দর নিয়ামত আমার আল্লাহ দিছেন। এই নিয়ামতের সব সময় শুকর আদায় করতে হবে। কত বড় বড় বুজুর্গ, তাদের দিকে তাকায়া দেখো, সব সময় আল্লাহ তাআলাকে সিজদার মধ্যে কাটায় দিয়েছে। আল্লাহ তাআলার প্রেমিক হয়ে যাও, আল্লাহ তাআলার যদি তুমি বন্ধু হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলার গুণগান যদি তুমি করো বান্দা, আল্লাহ তাআলাও তোমাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে কোনো লজ্জা আছে নাকি বলেন? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা করবি আমার জন্য। বান্দা তুমি ঘুমাইবা, আমি আল্লাহ তাআলার জন্য। জাগ্রত থাকবা, এটাও আল্লাহ তাআলার জন্য। নামাজ পড়বা আল্লাহ তাআলার জন্য। রোজা রাখবা আল্লাহ তাআলার জন্য। বান্দা খাবি আল্লাহ তাআলার জন্য, না খেয়ে থাকবে এটাও আল্লাহ তাআলার জন্য। বান্দা যতগুলা করবা সব হবে রেজায়ে মাওলা। কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখায় দেখায় নামাজ পড়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা যখন বান্দা বান্দীদেরকে দিয়ে দেবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও ভাই, দুনিয়ার মধ্যে একসাথে চলছি, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, একসাথে কত না আড্ডা দিলাম, আজকে তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? ব্যাপারটা বুঝলাম না, তুমি জাহান্নামে কেন আসলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও ভাই, তুমি কেন জাহান্নামে আসলা, বলো বলো। জাহান্নামীরা বলবে, ও ভাই, দুনিয়ার মধ্যে আমরা শুধুমাত্র 4টা অন্যায় করার কারণে জাহান্নামে এসেছি। কয়টা বলেন? 4টা। তার মধ্যে 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার কারণ হলো নামাজ। 1 নাম্বার কারণ কি? নামাজ। যে আমরা নামাজি ছিলাম না। এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন, নামাজের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম নামাজের। যে ভাই, যখন একসাথে চলতাম, খেলাধুলা আড্ডা কত না কিছু করতাম, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো বান্দা, নামাজের জন্য আসো, আমরা নামাজে যাইতাম না, আমরা অন্যদিকে মুখ ফিরায় চলে যাইতাম, আর তুমি মসজিদে যাইতা। তো আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। তো আজকে আমাদের সবথেকে বেশি আমরা নামাজের মধ্যে গাফেল, নামাজ পড়ি না। নামাজের মধ্যে কি পরিমাণ গাফেল। আমার মালিকে ডাক দিয়া কয়, বান্দা, তোমারে আমি একটা ঘুড়ির মতো উড়াইয়া দিলাম, ঘুড়ির মতো উড়াইয়া দিলাম। উঠতে থাকো, কোনো সমস্যা নাই। উঠতে উঠতে যখন একজন ব্যক্তি, যখন এক আল্লাহর বান্দা ঘুড়িটাকে ছেড়ে দেয়, সুতা দিয়ে যখন ঘুড়িটাকে ছেড়ে দেয়, বাতাসে উঠতে থাকে। এক সময় উঠতে উঠতে অনেক আকাশের মধ্যে যখন উঠে যায়, সে বলে, না না, আমি আর আমার মালিকের কাছে যাব না, আমি এমন উপরে উঠে গেছি, আমার আর মালিক আমারে ধরতে পারবে না। একটা সময় যখন হয়ে যায়, যখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, যখন সন্ধ্যার সময় এইবার মালিকে যখন রশি, এই সুতাটা শুধু আস্তে আস্তে শুধু ভাঁজ করতে থাকে, করতে করতে একটা সময় দেখা যায় যখন ঘুড়িটা কাছাকাছি চলে আসে, বলে, না না, আমার ধারণা ভুল, আমার ধারণা কি ভুল, এতদিন ছিলাম উপরে, আবার তো সন্ধ্যার সময় চলে আসলাম। হে আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া নাও। মনে করেছো আমার মালিকে তোমারে ছেড়ে দিয়েছেন,
না রে বান্দা না, আমার মালিকে তোমারে ছাড়ে নাই। আমার মালিক ওই রকম সুতার মতো ছেড়ে দিয়েছেন। যখন সময় হবে সিজরাতুল মুনতাহা নামক গাছ থেকে যখন পাতাটা ঝরে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, আজরাইল এসে যখন আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে, যখন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, ওই কবরে কিন্তু কোনো দালালি চলবে না। আমি অমুক পীরের মুরিদ ছিলাম, না না, আল্লাহ জিগাবে না আমি অমুক পীরের কোন পীরের মুরিদ, তুমি মুফতি সাহেব না মুহাদ্দিস। আল্লাহ তাআলা কোনোটাই জিজ্ঞাসা করবে না। তুমি কত টাকার মালিক, এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। কবরে নামানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে তিনটা। মান রব্বুকা, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় রাস্তার একটা কুকুর দাঁড়ায় গেল। ও বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়ান, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। বলেন আব্দুল কাদের জিলানী, আপনি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী এইবার হঠাৎ করে থমকে দাঁড়ালেন। যদি বলি ও কুকুর তুমি ভালো, তাহলে কোরআনের আয়াত উল্টা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। ও কুকুর, যদি কুকুরকে ভালো বলে তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত উল্টা হয়ে যায়। না না, এটা হতে পারে না। এইবার যদি বলি ও কুকুর তুমি খারাপ আমি ভালো, তাহলে অহংকার আইসা যায়। আব্দুল কাদের জিলানী দাঁড়ায় গেছেন, গাইবি আওয়াজ হয়ে গেছে, গাইবি আওয়াজ। আল্লাহ তাআলা জানায় দেন, আরে আব্দুল কাদের জিলানী জানায় দেন যে আমার মালিকে যখন আমি কবরের বাসিন্দা হয়ে যাব, যখন দুনিয়া থেকে চলে যাব, আমার মালিকে যদি আমাকে জান্নাত দিয়ে দেয় তাহলে আমি ভালো তুমি খারাপ। আর আমি মারা যাওয়ার পরে আমার মালিকে যদি আমাকে জাহান্নামে দেয় তাহলে বলে দাও আমি খারাপ, কুকুর তুমি ভালো। এই জন্য বলি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লাও, মরার আগে কুকুরের থেকেও নিজেকে ভালো মনে করিও না। মরার আগে কুকুরের থেকেও নিজেকে ভালো মনে করা যাবে না। আরে নবীর উম্মতের দল, এই জন্য আমাদেরকে যা করতে হবে সব আল্লাহর জন্য করতে হবে। কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর কিয়ামত যে হবে এটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ যা হয়। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ যা কিছু হয় সব আমার মালিকের পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস রাখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা মানে শিরিক। আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করব না। বান্দা কবিরা গুনাহ করেছো, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। সগীরা গুনাহ করেছো, তওবা করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা তুমি যদি জানিয়া শিরিক করে ফেলাও, আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না।
মাজারে সেজদা দাও, আছে না নাই? কত পাগল আছে মাজারে গিয়ে সেজদা দেয়, পাগলের অভাব নাই। মাজারে সেজদা, মানুষের পায়ে সেজদা, পীরের পায়ে সেজদা, সবগুলা হারাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লাও। আল্লাহ বলে, বান্দা একমাত্র সেজদা পাওয়ার রব হলাম আমি। আমাকে ব্যতীত যে কাউকে সেজদা দিবা এটা শিরিক, এটা শিরিক। আর শিরিকের গুনাহ আমি কখনো মাফ করব না। এরে নবীর উম্মতের দল, এই জন্য মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, এগুলা হারাম। মদিনাওয়ালা নবীর আদর্শ একটু খেয়াল করেন। পীরের মাজারের থেকে লক্ষ লক্ষ কোটি দাম হলো রাসূলের মাজার, রাসূলের কবর, ঠিক কিনা বলেন? রাসূলের কবরেও সেজদা দেওয়া যাবে না। যেখানে রাসূলের কবরে সেজদা দেওয়া হারাম, যেখানে রাসূলের কবরে সেজদা দেওয়া নাজায়েজ, সেখানে তুমি মানুষের পায়ে কেন সেজদা লাগাও? কেন পীরের পায়ে সেজদা লাগাও? এগুলো সব ভণ্ডামি। এই পাগলামি ছেড়ে দিয়া তুমি বান্দা মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে চলো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে যদি পাইতে চাও, সর্বপ্রথম আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলের আনুগত্য এক জিনিস, ভালোবাসা হলো আরেক জিনিস। আনুগত্য কাকে বলা হয়? আরে নবীর উম্মতের দল, আনুগত্য আর ভালোবাসা বুঝাই। এই যে আপনারা যারা বসে আছেন, তারা আপনারা আমাকে ভালোবাসেন, বা যারা আমার আনুগত্য করে তারা আমার লিবাস নকল করে। আমি যে হাতে আংটি পরেছি, আমার মতো আংটি পরবে, মানে আমার আনুগত্য। আমি যে পাঞ্জাবি পরছি, আমার মতো পাঞ্জাবি পরবে, মানে আমার আনুগত্য। আরে নবীর উম্মতের দল, আনুগত্য মানে ওই যে ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, তার আনুগত্য করা মানে হলো সে ব্যক্তি যেমনে চলবে আমিও তেমনে চলবো, তার পোশাকটা যেমন হবে আমার পোশাকটাও তেমন হবে। আর মুসলমান ইমানদার, ভালোবাসাটাকে আনুগত্য বলা হয় না। কতই তো আছে ভালোবাসার মানুষ, কিন্তু তারা ভালোবাসে কিন্তু আনুগত্য করে না। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলাকে পেয়ে যাইবা। রাসূলের আনুগত্য করলে তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাইবা। আল্লাহ বলে, বান্দা আগে রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কি শার্ট প্যান্ট পরে টাই পরা নাকি রাসূলের আনুগত্য? না রে বোকা, না। এর নবীর উম্মত, রাসূলের আনুগত্য মানে রাসূল যেমনে টুপি পরেছেন তুমি তেমনে টুপি পরো। রাসূল যেমন পোশাক পরেছেন তুমিও তেমন করে পোশাক পরে চলো। রাসূল যেমন করে চলছেন তুমি রাসূলের আদর্শটা তোমার পুরা বডির মধ্যে ফিট করে নাও, তাহলে তুমি হবা রাসূলের আনুগত্যকারী। কত পাগল আছে চিল্লায়, কয় রাসূলকে ভালোবাসি, সুন্নি দাবি করে, কয় সুন্নি দাবি করে কিন্তু সুন্নত মানে না। এইরকম পাগল আছে না নাই বলেন? এরা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন। রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়ে সে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি যাইতে মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না।